ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে ভয়েস লেকচার 7 নিয়ে আসছি। তো এখানে আমাদের আজকে যেটা আলোচনা করা হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রথমে দেখব কোনগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। তো এখানে শুরুতে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি সলভস দ্য প্রবলেম। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বুঝবো কিভাবে বা এটা প্রমাণ কি? শুরুতে সাবজেক্ট আছে এবং শেষে ফুল স্টপ আছে। সাধারণত এই ধরনের সেন্টেন্স যেটাতে শুরুতে সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ থাকে, সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ করবো কিভাবে? যে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডু ভার্বের ব্যবহার করে কি করতে হয়? ইন্টারোগেটিভ করতে হয়। তো ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে তিনটা, একটা ডু, একটা ডাজ, আর একটা হচ্ছে ডিড। এই তিনটা ডু ভার্বের ব্যবহার করে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। যেহেতু এর অক্সিলারি ভার্ব নাই, শুরুতে আমরা দেখে নেব ভার্বকে। এই ভার্ব দেখে আমরা বুঝবো যে আমাদের ডু ভার্বে ব্যবহার করতে হবে নাকি ডাজ নাকি ডিড। তো ভার্বের সাথে যেহেতু এস বাই এস আছে, তাহলে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটাতে আমাদের ডু অথবা ডাজ এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তো এখানে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাদের ডাজ ভার্বই ব্যবহার করতে হবে। তাহলে আমরা আসি এটা ইন্টারোগেটিভ করে দেখাই। ডাজ হি সলভ। এখানে সলভ হবে না কেন? এখানে এই ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে, যেহেতু আমরা ডাজ ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানে আর ভার্বের সঙ্গে এস বাই এসটা থাকবে না। সলভ দ্য প্রবলেম। আচ্ছা, এরপর আমরা পরের প্রবলেমে চলে যাই। এখানে আছে আই প্লে ফুটবল। দেখো এটা কোন টেন্সে আছে? আই প্লে ফুটবল। তো তুমি সাবজেক্ট দেখবা, সাবজেক্টের পরে ভার্ব দেখবা। ভার্বের সঙ্গে যেহেতু এস বাই এস নাই এবং ভার্বের বেস ফর্ম আছে, অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা কি বুঝবো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সাবজেক্ট প্লাস ভি ওয়ান হলে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাকে ডু ভার্বের ব্যবহার করতে হবে। ডু আই ডু আই প্লে ফুটবল। আবার পরটা দেখো, আবার হি নোজ দ্য বয়। ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এটা যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে কি দিয়ে করতে হবে? ডাজ দিয়ে করতে হবে। ডাজ হি নো দ্য বয়। এরপরে আই নো দ্য বয়, সাবজেক্ট প্লাস ভি ওয়ান। সাবজেক্ট প্লাস ভি ওয়ান থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা ডু ভার্ব দিয়ে করতে হবে। ডু আই নো দ্য বয়। তারপরে দেখো, নো এর পরে এটা নিউ দিয়ে আছে, সাবজেক্ট প্লাস ভি টু, নিউ। আই নিউ দ্য বয়। তাহলে যদি আমাদের সাবজেক্ট প্লাস ভি টু থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে ডিড দিয়ে। ডিড আই নো হবে, এখানে নিউ হবে না, কারণ একই সেন্টেন্সে এখানে দিতে আমি একবার পাস্ট ব্যবহার করছে আর পাস্ট ব্যবহার করতে পারবো না। ডিড আই নো দা বয়। তাহলে আমরা কি কি বুঝলাম এখান থেকে? এখান থেকে এটা বুঝলাম, যদি কোনো সেন্টেন্স ডিড দিয়ে শুরু হয় এবং এটা সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ডু দিয়ে শুরু হইলে এবং সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং ডাজ দিয়ে শুরু হইলে এবং সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেম এগুলো একইভাবে। তো এখন এই ধরনের সেন্টেন্সের যদি আমি পেসিভ ভয়েস করি তাহলে কিভাবে করতাম? তো প্রথমে আমি মনে মনে এটাকে অ্যাসার্টিভ বানাই নিব। এটা আছে ইন্টারোগেটিভ, এটাকে আমি অ্যাসার্টিভ যদি আবার বানাইতে চাই, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে কি থাকবে? সাবজেক্ট থাকবে, হি হবে সাবজেক্ট। এখন এইখানে ডাজটা উঠে যাবে। যদি ডাজ আছে তাহলে আমরা বুঝবো ভার্বের সাথে এস বাই এস আবার হবে। তাহলে ডাজটা উঠে গেল, এখানে হচ্ছে সলভ, এস হবে সলভস দা, ডাজ হি সলভ দ্য প্রবলেম। তো ডাজটা এখানে কি হয়েছে? উঠে গেছে। এখন এটা আমি পেসিভ ভয়েস করলে কি হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস করার নিয়ম কি? এম ইজ আর এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ব্যবহার করতে হয়? এম অথবা ইজ অথবা কি আর। এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার এখানে করব। তো আমরা জানি আই এর ক্ষেত্রে সাবজেক্ট যখন আই থাকে সেই ক্ষেত্রে ব্যবহার হয় এম।
সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্ব ইজ ব্যবহার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্ব আর ব্যবহার হয়। তাহলে আমাদের এখানে প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই এখানে অবজেক্ট কোনটা, দ্য প্রবলেম, এই অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে এখানে আমরা যদি করি দ্য প্রবলেম ইজ, কারণ কি সাবজেক্ট এখানে সিঙ্গুলার, দ্য প্রবলেম হচ্ছে সাবজেক্ট, এটা সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বটা কি দিছি, সিঙ্গুলার ভার্ব দিছি। দ্য প্রবলেম ইজ সলভড বাই হিম। ভালো করে দেখো, আমরা এর আগে যে নিয়মে করছিলাম প্যাসিভ ভয়েস, সেম নিয়মে করলাম যে দ্য প্রবলেম ইজ, ইজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে প্রিপোজিশন হিসেবে কি আসছে, বাই আসছে, তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। যদি এটা আমি ইন্ট্রোগেটিভ করি তাহলে এই অক্সিলারি ভার্বটা যেটা আছে এটা সামনে আনে দিলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তাহলে ইজ দা প্রবলেম সলভড বাই হিম, is the problem solved by him। তাহলে আমার যদি এই সেন্টেন্সটা থাকতো এখানে, এই সেন্টেন্সটা যদি আমার প্যাসিভ করতে বলে, ডিরেক্ট আমরা প্যাসিভ করতে পারবো, এত কিছু করার দরকার হবে না। আমাদের জানি যে দ্য প্রবলেম এইটা অবজেক্ট, এটা এখন হয়ে যাবে আমাদের এখানে কি সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট আকারে লিখি দ্য প্রবলেম, যেহেতু আমাদের এখানে কি ডাজ আছে, এখন ডাজ আছে মানে আমাদের সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। ইজটা আমাদের দেওয়ার কথা এখানে সাবজেক্টের পরে, কিন্তু যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতেছি, তাই আমরা এটা কোথায় দিব, প্রথমে দিব ইজ দ্য প্রবলেম, কি দিব ইজ দ্য প্রবলেম, এবং এই কিটা স্মল লেটার হয়ে যাবে, ইজ দ্য প্রবলেম, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম সলভড বাই হিম। তাহলে এটা হচ্ছে আমাদের কি করলাম, আমরা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলাম। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি প্যাসিভ ভয়েস করি, ডু আই প্লে ফুটবল, তাহলে ফুটবল যে অবজেক্ট আছে এ হয়ে যাবে সাবজেক্ট। তাহলে যদি আমি ফুটবলকে সামনে নিয়ে আসি, ফুটবল, তারপর আমার বসার কথা কি ডু ভার্ব দিয়ে এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই ক্ষেত্রে আমাদের এম ইজ আর এর ব্যবহার করতে হবে। ফুটবলের পরে কি হওয়ার কথা, ইজ হওয়ার কথা, কেন ফুটবল সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে আমরা ফুটবলের পরে ইজ না দিয়ে আমরা ইজটা দিব কোথায়, সামনে দিব। কেন দিব, কারণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতেছি। ইজ ফুটবল, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম প্লেড বাই মি, ইজ ফুটবল প্লেড বাই মি। আচ্ছা, এরপরটা আবার দেখো হি নোজ দ্য বয়, তাহলে এইটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, এইটা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করব। কিভাবে করব, দা বয় অবজেক্ট আছে, এটা হয়ে যাবে সাবজেক্ট, তো আমাদের দেখতে হবে কোন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করছে, ডাজ ভার্ব দিয়ে, তার মানে এটা প্যাসিভ করতে হলে এম ইজ আর, দা বয় যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদেরকে দিতে হবে ইজ দ্য বয়, ইজ দ্য বয়। তারপরে এই যে ভার্ব আছে, ভার্বের 3 নম্বর ফর্ম নোন ইউ, কি হয় 3 নম্বরে নন, তাহলে ইজ দ্য বয় নন, ননের পরে কিন্তু বাই ব্যবহার হয় না, এখানে ব্যবহার হয় টু, ইজ দ্য বয় নোন টু। আমরা এখানে বাই ব্যবহার না করে কি ব্যবহার করছি, টু, তাহলে ননের পরে কি ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হয়, ইজ দ্য বয় নোন টু। তারপরে এই যে সাবজেক্ট যে আছে হি, হি এর অবজেক্ট ফর্ম হবে কি হিম। তারপরে এটাও সেম হবে, এটা আর করাই দিলাম না, তোমরা নিজেরা করবা। আই নিউ দ্য বয়, তাহলে এটা আছে ডিড দিয়ে, ডিড থাকলে ডিড ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে বুঝতে হবে আমাদের এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হয় অক্সিলারি ভার্ব হিসেবে, ওয়াজ অথবা, এটা কখন ব্যবহার করতে হয়, প্যাসিভ করার সময়। তাহলে আমার এখানে অবজেক্ট হচ্ছে দা বয়, এই অবজেক্টটা যখন আমি সাবজেক্ট হিসেবে ইউজ করতে চাবো তখন আমাকে কি করতে হবে, এখানে দা বয়কে আমি সামনে নিয়ে আসলাম,
কিন্তু এই ভার্ব অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব কি হবে? সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব বসবে সিঙ্গুলার, মানে ওয়াজ বসবে, আর ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে কি প্লুরাল ভার্ব। তাহলে আমাদের ওয়াজ দ্য বয় বসবে এখানে, ওয়াজ দ্য বয়, ওয়াজ দ্য বয়। তারপরে কি দিব আমি? এই যে ভার্বের 3 নম্বর ফর্ম দিব, নো। নো এর 3 নম্বর ফর্ম কি? নোন। কে নোন, নোন এবার টু টু হয়, টু দিলাম, নোন টু মি। আচ্ছা, তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস করে ফেললাম। নেক্সট আমরা এখন চলে আসতেছি অ্যাক্টিভ টু প্যাসিভের কতগুলো এক্সাম্পল আমরা এখানে দেখব এবং এগুলো চেঞ্জ করব। ডিড দ্য পুলিশ অ্যারেস্ট দ্য থিপ, আমরা দেখেই বুঝতেছি ডিড ভার্ব দিয়ে প্রশ্ন করছে, তার মানে এটা পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে আমরা এটা কি দিয়ে চেঞ্জ করব? অবশ্যই ওয়াজ অথবা ওয়ার দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে। এখন এইখানে সাবজেক্ট আকারে কি বসতেছে? দ্য থিপ, এটা অবজেক্ট আছে, এটা এখন হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে এটাকে যদি আমি সাবজেক্ট বানাতে চাই, দ্য থিপ সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে তার পূর্বে কি বসবে? ওয়াজ বসবে। ওয়াজ, ওয়াজ দ্য থিপ। তারপরে আমাদের ভার্ব কোথায়? এটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বের কি হবে? 3 নম্বর ফর্ম বসবে। অ্যারেস্টের 3 নম্বর ফর্ম কি? arrested by the was the thief arrested by the police. Next, do you solve it? Do verb দেখে আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে কি করতে হবে? am, is, are এগুলোর ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? is এর ব্যবহার করব। ইজ ইট। কেন আমরা ইজ এর ব্যবহার করব? কারণ এখানে যে অবজেক্ট আছে ইট, এটা এখন সাবজেক্ট আকারে বসবে এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব হিসেবে গ্রহণ করবে কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে ইজ ইট সলভড বাই ইউ। ইজ ইট ভার্বের 3 নম্বর ফর্ম দিলাম, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, সাবজেক্ট ইউ, এটা কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। আবার দেখো পরেরটা, ইজ দ্য টিচার টিচিং দ্য লেসন। ইজ দ্য টিচার টিচিং দ্য লেসন। তাহলে এটা যদি আমরা প্যাসিভ করি, তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য লেসন, এটা কিন্তু ভার্ব তোমাদের। এবং দেখো এটা কোন টেন্সে আছে? ইজ এর পরে, এই দেখো ইজ তো আমার থাকার কথা সাবজেক্টের পরে, ইজটা সামনে নিয়ে আসছে। ইজের পরে ভার্বের সাথে আইএনজি, মানে এটা হচ্ছে আমি যার পরে ভার্বের সাথে আইএনজি ওই স্ট্রাকচার ফলো করতেছে। এবং যথারীতি এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই একটা বিইং ব্যবহার করতে হয়। তাহলে আমরা আগে এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে লিখি এখানে, দ্য টিচ লেসন লেখানো হবে ইজ দ্য লেসন, ইজ দ্য লেসন। তারপরে আমরা এই ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়ার আগে আমরা দেব বিইং। বিইং কেন দিলাম? আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হয়? ভার্বের সাথে যেহেতু আইএনজি থাকে, সেই ক্ষেত্রে একটা বিইং এর ব্যবহার নিয়ে আসতে হয়, এবং এই বিইং যেখানে বসবে তার পরপরই কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে ভার্ব কোনটা? টিচ। ভার্ব কোনটা এখানে? টিচ। এই টিচ ভার্বটার 3 নম্বর ফর্ম হচ্ছে টট। টিচ, টিচের পাস্ট ফর্ম হচ্ছে টিচ টট, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, টিচ টট টট। ইজ দ্য লেসন বিং টট। তারপরে আমাদের প্রিপোজিশন হিসেবে বাই নিয়ে আসলাম, এবং এই সাবজেক্ট শুধু বাকি আছে দ্য টিচার। এই টিচার, দ্য টিচার হয়ে যাবে এখানে কি? অবজেক্ট। ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতেছো। এরপরে এইখানে আবার দেখো, হ্যাজ শি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আসলে এই হ্যাজটা কিন্তু সাবজেক্টের পরে ছিল, ইন্টারোগেটিভ করার জন্য হ্যাজটাকে সামনে নিয়ে আসছে। তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হয়? বিন ব্যবহার করতে হয়। এবং হ্যাভ হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম যে আছে এখানে দেওয়া কমপ্লিটেড, এটা কি? এটা হচ্ছে হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে তাহলে হচ্ছে কি? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ককে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি হবে? দেখো দ্য ওয়ার্কের আগে আমার অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? কারণ এটা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতেছি। তাহলে এখানে হবে হ্যাজ, হ্যাজ দ্য ওয়ার্ক
এখন আমার বিনটা কোথায় বসবে, হ্যাজের পরে বসবে নাকি ভার্ব যেখানে বসবে তার আগে বসবে? ভার্ব যেখানে বসবে তার আগেই বিন ব্যবহার করতে হবে। ভালো করে দেখো, বিং কোথায় বসছে, ভার্বের 3 নম্বর ফর্ম যেখানে বসছে তার আগেই কিন্তু বিং বসছে। তাহলে আমি এখন এখানে বিন ব্যবহার করব। বিন completed, has the work been completed by her? Next, will they finish the project tomorrow? উইল দে ফিনিশ, এই যে উইল থাকার কথা ছিল কোথায়, সাবজেক্টের পরে আছে কোথায়, সামনে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দে উইল ফিনিশ দ্য প্রজেক্ট টুমোরো এটা থাকার কথা ছিল, কিন্তু এটা ইন্টারোগেটিভ বাক্য হওয়ার কারণে উইলটা সামনে আছে। এবং এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 থাকলে প্রেজেন্ট, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কিভাবে করতে হয় স্ট্রাকচার মনে করো। তো এখানে আমি প্রথমে তোমার অবজেক্টটা খুঁজে বের করতেছি। অবজেক্ট হচ্ছে দা প্রজেক্ট। টুমোরো এটা কিন্তু অ্যাডভার্ব, স্থান নাকি সময়, কোনটা বুঝাইছে, সময় বুঝাইছে। তাহলে সময় যেহেতু বুঝাইছে, টুমোরো হচ্ছে কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কখনো অবজেক্ট বা সাবজেক্ট হতে পারে না, সো এটা আগে বুঝবে না। তাহলে এখানে আমি দিলাম দা প্রজেক্ট। দা প্রজেক্টের আগে আমি কি ব্যবহার করব, অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে উইলের ব্যবহার করব। উইল দ্য প্রজেক্ট, উইল দ্য প্রজেক্ট। তারপরে আমরা জানি শ্যাল উইল থাকলে প্যাসিভ ভয়েস করতে হলে বি ব্যবহার করতে হয়। উইল দ্য প্রজেক্ট বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ফিনিশড বাই দেম। টুমোরো, টুমোরো বাক্যের বাকি অংশ এক্সটেনশন হিসেবে আমি বসাই দিলাম। তাহলে আবার খেয়াল করো, এটা দে উইল ফিনিশ দ্য প্রজেক্ট, তুমি ন্যাচারালি কি করতা, যে দ্য প্রজেক্ট উইল বি ফিনিশড বাই দেম টুমোরো এটা লিখতা, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স উইলটা শুধু সামনে বসাই দিচ্ছ। আর বি, বিং, বি, তারপরে যে বিং, তারপরে হচ্ছে কি বিন, বি বিং, আর হচ্ছে বিন। ভার্বের 3 নম্বর ফর্ম যেখানে বসে তার আগে এগুলো বসে। ওকে, এই যে ভার্বের 3 নম্বর ফর্ম এখানে বসছে, ভার্বের 3 নম্বর ফর্ম যেখানে বসছে তার আগে এগুলো বসবে। আবার দেখো এখানে কিন্তু আমাদের 6 নম্বরে ক্যান মডাল ভার্ব ব্যবহার করা হয়েছে। ক্যান ইউ সলভ দিস প্রবলেম। আমরা জানি যে মডাল ভার্বের ক্ষেত্রে প্যাসিভ করতে হলে কি নিয়ে আসতে হয়, বি নিয়ে আসতে হয়। তাহলে বি কোথায় বসবে, অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম যেখানে বসবে ওখানে। এখানে দিস প্রবলেমটা হচ্ছে অবজেক্ট, এটাকে এখন আমি বানাচ্ছি সাবজেক্ট, দিস প্রবলেম। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি করতেছো, তাহলে ক্যানটা সামনে বসবে, ক্যান দিস প্রবলেম। তারপরে বি বসাবো আমি, বি সলভড বাই ইউ। ক্যান দিস প্রবলেম, ক্যান দিস প্রবলেম, ভালো করে দেখো ক্যানটা সামনে বসে, ক্যান দিস প্রবলেম বি সলভড বাই ইউ। নেক্সট, হু রোড দিস লেটার। এখানে হু এর ক্ষেত্রে নিয়ম কিছুটা ব্যতিক্রম। হু এর ক্ষেত্রে বাই যেটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় পরে প্যাসিভ ভয়েস করার সময়, সেটা আগে বুঝবে, সবার আগে কি বুঝবে, বাই বুঝবে। হু থাকলে বাই হুম দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়। হু থাকলে কি দিয়ে করতে হয়, বাই হুম। তাহলে বাই, বাই হুম। তারপরে এগুলো খুবই ইজি, হু এর বদলে তুমি কি দিছো, বাই হুম দিছো। এখন এখানে অবজেক্ট কোনটা, দিস লেটার। এই অবজেক্টটাকে তুমি সামনে নিয়ে আসবা, মানে শেষে যে যেটা আছে সেটাকে নিয়ে আসবা সামনে। কিন্তু মনে একবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি তুমি প্যাসিভ ভয়েস করো, এই যে ডাব্লিউএস কোশ্চেন কোনগুলোকে বলে, কোনগুলোকে বলে, সেটা হচ্ছে হু, তারপরে হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ওকে, হোয়াই এসে, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এগুলোকে ডাব্লিউএস কেন বলা হয়, দেখো প্রত্যেকটার সামনে কি আছে, ডাব্লিউ আছে, এটাতে এইচ আছে, আবার দেখো এখানে ডাব্লিউ আছে, এগুলো ডাব্লিউএস কোশ্চেন। এগুলো দিয়ে যদি তুমি প্যাসিভ ভয়েস করতে চাও, তাহলে এই ডাব্লিউএস কোশ্চেনের পরপরই তোমাকে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, যে টেন্স আছে সেই টেন্সের। তো কোন টেন্স আছে এটা দেখো, তুমি ভার্ব দেখলে তুমি টেন্স চিনতে পারবা। এই ভার্বের V2 আছে, রাইট, রোট, রোট। ভার্বের কি আছে, 2 নম্বর ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ইনফিনিট টেন্সে আছে। তাহলে আমি কি ব্যবহার করব,
ওয়াজ ব্যবহার করব, ওয়াজ, বাই হুম ওয়াজ। তারপরে আমি কি দিব, এই যে অবজেক্টটাকে লিখবো, দিস লেটার। অবজেক্ট হচ্ছে আমার কি, দিস লেটার। বাই হুম ওয়াজ দিস লেটার, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন। আবার দেখো, এবার হোয়াই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করছে এবং ডিড দেখে আমরা বুঝলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি হোয়াই থাকলে হোয়াই এর ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নাই, নর্মাল নিয়মই যেটা হবে, হোয়াই ডিড আছে, তাহলে আমি বলছি ডাব্লিউএস এর পরে এটা কি বুঝবে, অক্সিলারি ভার্ব হিসেবে বুঝবে, যে টেন্স থাকে সেই টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে টেন্স আছে কোনটা, ডিড দেখে বুঝলাম পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার। হোয়াই ওয়াজ দা উইন্ডো। এখন আমি দা উইন্ডোর কেন ব্যবহার করলাম, এইখানে দেখো এটা সাবজেক্ট আর এটা কি অবজেক্ট, শেষে যেটা থাকে এটাকে আমি সামনে আনে দিলাম। তাহলে হোয়াই ওয়াজ দা উইন্ডো, তারপরে আমার ভার্বের 3 নম্বর ফর্ম ব্রেক, এই ব্রেকের 3 নম্বর ফর্ম কি, ব্রোকেন, ব্রোকেন বাই হিম। আবার নেক্সট, হোয়েন উইল দে অ্যানাউন্স দ্য রেজাল্ট, হোয়েন উইল, তাহলে এটা কোন টেন্সে আছে তুমি কিভাবে বুঝবা, তুমি এখানে দেখো উইল আছে, উইল এবং ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকলে কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়েন, হোয়েন এখন আমি অক্সিলারি ভার্ব হিসেবে উইল আছে, উইলে ইউজ করব। তারপরে কি ব্যবহার করব, শেষে যে অবজেক্ট আছে এটাকে সাবজেক্ট আকারে ইউজ করব, হোয়েন উইল দ্য রেজাল্ট বি announced, when will the result be announced by, এখানে সাবজেক্ট কি আছে, দিয়ে আছে। দেখো আবার হোয়েন উইল দিলাম, উইলের পরে আমার কি দিতে হবে, এই যে অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট বানাইলাম, এবং আমি তো আগেই বলছি বি, বি তারপরে বিন, এই যে বি আছে তারপরে কি আছে বিন, তারপরে বিং, এগুলোর পরে ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে হবে। তাহলে বি অ্যানাউন্সড বাই, হোয়েন উইল দ্য রেজাল্ট বি অ্যানাউন্সড বাই দেম। আবার আছে হু রোড দিস পোয়েম, হু রোড দিস পোয়েম, তাহলে একটু আগে আমি এরকম একটা করেছিলাম হু রোড দিস লেটার, একই নিয়ম, হু থাকলে কি হয়, বাই হুম, বাই হুম, তারপর একটা কোন টেন্স আছে, ভার্ব দেখে বুঝো, ভার্ব আছে পাস্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্মে আছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে কি লাগে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ কেন ব্যবহৃত হইলো, কারণ আমাদের এইখানে দিস পোয়েম আছে, তো এটা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা দিস পোয়েম, এটা আমি দিলাম, তারপরে রোড রিটেন, WRITTEN রিটেন লিখে দিলাম, শেষ এইটু। তারপরে আর দ্য বয়েজ প্লেইং ফুটবল, তাহলে দেখো আর, এখানে আর দ্য বয়েজ প্লেইং, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্লেইং হচ্ছে তোমার মেইন ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে অবজেক্ট কোনটা আছে, ফুটবল। তুমি যদি ফুটবলকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে চাও তাহলে কি বলবে, এখানে ফুটবলের পরে ইজ বলবে, কিন্তু ফুটবল ইজ কেন হইলো, ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে এরপরে ভার্ব হিসেবে ইজ ব্যবহার হয়। তাহলে এই ইজটা আমি সাবজেক্টের পরে ব্যবহার না করে আগে ব্যবহার করব, ইজ ফুটবল। তারপরে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম বসানোর আগে আমাকে কি বসাইতে হবে, বিং ব্যবহার করতে হবে। কেন বিং ব্যবহার করতে হবে, কারণ ভার্বের সাথে আইএনজি আছে, ইজ ফুটবল বিং প্লেড বাই দা বয়েজ। অবশ্যই অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। When did they start the meeting? দেখো তোমরা এটা দেখেই বুঝবা যে ডিড দিয়ে প্রশ্ন করছে, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই আমাদেরকে কি দিতে হবে, ওয়াজ অথবা ওয়্যার এর ইউজ করতে হবে। সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যে ওয়াজ বুঝবে নাকি ওয়্যার। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মিটিং, তাহলে এই যে দ্য মিটিং, এখন আমাদের এখানে কাজ কি, হোয়েনই বসবে, হোয়েন, তারপরে ওয়াজ, তারপরে আমাদের হোয়েন ওয়াজ দ্য মিটিং দিলাম, হোয়েন ওয়াজ দ্য মিটিং। এখন ভার্বের 3 নম্বর ফর্ম স্টার্ট আছে, স্টার্টেড বাই দেম। হোয়েন ওয়াজ দ্য মিটিং স্টার্টেড বাই দেম।
তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, এর পরবর্তী ক্লাস নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই।